খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসের পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই ঘাসটা কিন্তু আপনার নরম রসালো স্বাদযুক্ত ঘাস। এই ঘাসটায় রস হয়ে থাকে, প্রচুর পরিমাণে রস হয়ে থাকে। এই ঘাসের দেখেন ঝোপ দেখতে পারবেন এখানে। আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এত পরিমাণে ঘাস হয়েছে জমিতে, আপনি কল্পনা করতে পারবেন একটি ঝোপায় এত ঘাস কিভাবে হয়। এই একটি ঝোপায়, এই আমি বলে থাকি যে একটি ভিডিওতে, প্রায় ভিডিওতে বলি যে একটি ঝোপায় 40 থেকে 50 কেজি ঘাস হয়ে থাকে। ভাই 40 থেকে 50 কেজি না, এর এখন এখানে যে একটি ঝোপা রয়েছে এটার ভিতরে আপনি যে ঘাসগুলো রয়েছে আপনি 100 কেজি তো আপনি শেষ করতে পারবেন না, এত বড় একটি ঝোপা হয়েছে। এই যে এখানে একটি ঝোপা, এই ঝোপাটা একেবারে ওই কোনার থেকে বেজায় এখানে সম্পূর্ণ যেগুলা, এগুলো সব হচ্ছে আপনার এই একটি ঝোপার ঘাস। একটি ঘাস যেমন এই একটি ঘাস হবে অন্তত 2 কেজি ওজন। এই একটি ঘাস 2 কেজি ওজন হবে। এটা প্রচুর পরিমাণে ওয়েট, এটার রস প্রচুর পরিমাণে রস। কিন্তু আপনি বাস্তবে না দেখলে হয়তো অনেকে বিশ্বাস করতে নাও পারেন, ঠিক আছে ভাই, এটা একেবারে 100% সত্য কথা। এটা যদি আপনার কোনো পরিচিত কোনো লোক যদি থাকে অথবা আপনার এলাকায় যদি কেউ ওই ঘাসটা রোপণ করে থাকে, সেখানে যে আপনি দেখবেন যে একটি ঘাস আসলে কতটুকু হয়। এই ঘাসটায় আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসটায় পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়। এই যে দেখেন এখানে যেই প্রত্যেকটা ঘাসের ভিতরে দেখেন, এই দেখেন প্রত্যেকটা ঘাসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পাতা রয়েছে, অগণিত পাতা। কিন্তু এই ঘাস আপনি গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকি। আমরা যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন। যেমন আমরা এই আমেরিকান গুয়াতিমালা ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারাওয়ান, তাইওয়ান, অজানা, জার্মান সহ সকল প্রকার ঘাসের কাটিং আমরা বিক্রি করে থাকি। কিন্তু ভাই একটি কথা, অনেকে বলে যে আমেরিকান গুয়াতিমালা ঘাসের বীজ পাওয়া যায়, বিচি পাওয়া যায়। এই ঘাসের কোনো বিচি হয় না। এই ঘাসের কাটিং রোপণ করা যায় অথবা চারা রোপণ করা যায়। যেমন চারাটা আবার কিরকম দেখা যায়, আপনি একটি কাটিং রোপণ করলেন, কাটিং থেকে নিচ থেকে যে চারাটা হবে, ওই চারাটা আমরা ওখান থেকে তুলে তারপরে আমরা ওটা চারা হিসেবে আমরা বিক্রি করে থাকি। দেখা যায় কাটিং এর ক্ষেত্রে কাটিংটা একটু জার্মিনেশন রেটটা একটু কম হয়, আর চারার ক্ষেত্রে কিন্তু আপনার 100% হয়। তো আমি বলবো, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই এই যে এরকম জাতের ঘাস আপনারা অবশ্যই চাষ করবেন। এই যে দেখেন আমি এখানে আসলাম, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস, প্রচুর পরিমাণে ঘাস। তো আপনারা যদি এরকম ঘাসে যদি যোগান শতভাগ নিশ্চিত করতে পারেন, তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি কাঁচা ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করতে পারবেন। শতভাগ ঘাসের নিশ্চিত করবেন, আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যদি এই ঘাসের চাষ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কম দামে আমরা এই ঘাসের যে কোনো ঘাসের কাটিং আমরা কম দামে, সর্বোচ্চ কম দামে আমরা বিক্রি করে থাকি। চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।